নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব যাদের মূলাঙ্ক 3 হয়ে থাকে তারা বাস্তব জীবনে কেমন হয়, তাদের মধ্যে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কোন কোন বছরগুলো এদের জন্য শুভ হয়ে থাকে, এদের শুভ কালার কি, অশুভ কালার কি, শুভ সংখ্যা কি, অশুভ সংখ্যা কি, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক নাম্বার 3 মূলাঙ্কের। তো কিভাবে বুঝবেন যে আপনি একজন 3 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা? আপনার জন্ম যদি কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে কিংবা 30 তারিখে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একজন 3 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা। এটাকে কিভাবে বুঝবেন? আপনার জন্ম যদি 3 তারিখে হয়ে থাকে, সেক্ষেত্রে সেই 3টাই হচ্ছে আপনার মূলাঙ্ক, আপনার ড্রাইভার নাম্বার, আপনার জন্ম সংখ্যা অথবা আপনার সাইকিক নাম্বারও বলতে পারেন। একই সাথে যাদের জন্ম 12 তারিখে 1 + 2 = 3, তো ডাবল ডিজিটটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলেই আপনারা কিন্তু আপনাদের মূলাঙ্ক অথবা ড্রাইভার নাম্বারকে পেয়ে যাবেন। তো নাম্বার 3 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা প্রথমে দেখে নেওয়া যাক। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলুন কিংবা সংখ্যাতত্ত্ব বলুন, নাম্বার 3কে দেবগুরু বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। দেবগুরু হচ্ছেন দেবতাদের গুরু। যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সবার গুরু দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের জ্ঞানের কারক। দেবগুরু বৃহস্পতি সঞ্চয়ের কারক, দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক, দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক। তো দেবগুরুর বৈশিষ্ট্য নাম্বার 3 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকাদের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। সুতরাং অন্যান্য মূলাঙ্কের মানুষদের থেকে নাম্বার 3 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের মধ্যেই কিন্তু সব থেকে জ্ঞান বুদ্ধির প্রকাশ বেশি লক্ষ্য করা যায়। এরা অন্যকে জ্ঞান দেওয়াতে, অন্যকে পরামর্শ দেওয়াতে সিদ্ধহস্ত হয়ে থাকে। তবে এরা কিন্তু যার তার কাছ থেকে জ্ঞান নিতে মোটেই পছন্দ করে না, কারণ গুরু যে সবার কাছ থেকে জ্ঞান নিতে পছন্দ করবে না সেটাই তো স্বাভাবিক। একই সাথে এরা যে ফিল্ডে কাজ করে সে সম্বন্ধিত দিক থেকে জ্ঞান তো অবশ্যই রাখে, তা বাদেও অন্যান্য সমস্ত দিকে কিন্তু এদের শেখার একটা প্রচেষ্টা অবশ্যই লক্ষ্য করা যায়। একই সাথে নাম্বার 3 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তারা কিন্তু সেভিংসের প্রতিও বিশেষভাবে সিরিয়াস হয়ে থাকে। একই সাথে নাম্বার 3 মূলাঙ্কের মানুষদের মধ্যে ডিফারেন্ট ওয়েতে ইনকামের কিন্তু একটা প্রচেষ্টা অবশ্যই লক্ষ্য করা যায়। ধরুন সে ব্যবসা করছে, তার সাথে সে পার্ট টাইমে টিউশন পড়াচ্ছে অথবা ছোট একটা ব্যবসা খুলে রেখেছে, অর্থাৎ ডিফারেন্ট ওয়েতে ইনকামের একটা প্রচেষ্টা কিন্তু এদের মধ্যে অবশ্যই থাকে, অর্থাৎ এরা ইনকামের পিপাসু হয়ে থাকে। নাম্বার 3 মূলাঙ্কের মানুষেরা পরিশ্রম তো অবশ্যই করে, একই সাথে পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে সাকসেস পেতে হবে, এই প্রচেষ্টা কিন্তু এদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। নাম্বার 3 মূলাঙ্কের মানুষেরা খুব ভালো মিডিয়েটর হতে পারে, অর্থাৎ দুজনের মধ্যে কিভাবে তালমিল ঘটানো যায় সেই প্রচেষ্টা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়, আর তাতে কিন্তু এরা সফলও হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে নাম্বার 3 মূলাঙ্কের মানুষদের মধ্যে একটু খুঁতখুঁতে স্বভাব কিন্তু লক্ষ্য করা যায়। নাম্বার 3 মূলাঙ্কের মানুষেরা সবার থেকে সম্মান পেতে চায়, পাওয়ারের দিক থেকে কিন্তু এরা সবার আগে এগিয়ে থাকার চেষ্টা করে, কারণ গুরুর বৈশিষ্ট্য যেহেতু এদের মধ্যে থাকে। নাম্বার 3 মূলাঙ্কের মানুষদের ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব বড় হয় না, আর সবার সাথে এরা মিশতে পছন্দও করে না। জ্ঞানী গুণী সজ্জন মানুষদের সাথে এরা মিশতে এবং বন্ধুত্ব করতে পছন্দ করে। আর নাম্বার 3 মূলাঙ্কের মানুষরা যাদের সাথে বন্ধুত্ব করে সেই বন্ধুত্ব কিন্তু লং লাস্টিং হয়ে থাকে। আর জীবনে চলার পথে বিপদে আপদে কিন্তু এরা অন্যের সাহায্য পেয়ে থাকে। তবে একটা কথা বলতেই হবে, নাম্বার 3 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তারা কিন্তু কখনো অন্যের কাছে সাহায্য প্রার্থনা করে যেতে চায় না, অথবা খুব বড় সমস্যাতেও পড়েছে অন্যকে ফোন করে বলবে যে আমাকে সাহায্য করো, এটা কিন্তু এরা কখনোই মন থেকে বলতে পারে না। নাম্বার 3 মূলাঙ্কের মানুষদের মধ্যে সবসময় আত্মবিশ্বাস এবং সবসময় মান মর্যাদার জায়গাটাকে এরা সবসময় বড় করে রাখতে চায়। তো এরা সেভিংস সেই জন্যই করে যাতে কোনো বিপদে পড়লে অন্যের কাছে যাতে হাত পাততে না হয়। নাম্বার 3 মূলাঙ্কের মানুষেরা নিজের কাজে অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে পরিবারকে এরা ঠিকঠাক সময় দেয় না, আর যার জন্য পারিবারিক দিক থেকে কিন্তু এদের সুখ শান্তির জায়গাটা যে খুব ভালো থাকে সেটা নয়। নাম্বার 3 মূলাঙ্কের মানুষেরা
টেকনিক্যাল দিকে তো অতটা উন্নত হয় না, তবে নাম্বার 3 মূলাঙ্কের মানুষেরা বই পড়তে কিন্তু খুব পছন্দ করে, কারণ গুরুর প্রভাব যেহেতু এদের মধ্যে থাকে, তো যে কোনো উপায়ে কিন্তু জ্ঞান অর্জনের একটা চেষ্টা এদের মধ্যে লক্ষ্য করা যায়। 3 মূলাঙ্কের এমন অনেক জাতক কিংবা জাতিকা আছে, তারা হয়তো খুব সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছে, তবে তারা কিন্তু আজকে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। তাদের মধ্যে রজনীকান্ত, গোবিন্দা, জেফ বেজোস এরকম হাজারো উদাহরণ রয়েছে। তো বুঝতেই পারছেন যে নাম্বার 3 মূলাঙ্কের যারা মানুষ হয়ে থাকেন তাদের মধ্যে কতটা ক্ষমতা থাকে। নিজে থেকে যদি চেষ্টা করেন আপনারাও কিন্তু উন্নতির শিখরে অবশ্যই পৌঁছতে পারবেন, শুধু চেষ্টা আপনাদের মধ্যে থাকা প্রয়োজন। এবার আলোচনা করব আপনাদের জন্য সবথেকে শুভ সংখ্যা কোনগুলো হয়ে থাকে এবং সবথেকে অশুভ সংখ্যা কোনগুলো হয়ে থাকে। আপনাদের জন্য সবথেকে শুভ সংখ্যার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এগুলো আপনাদের জন্য সবথেকে শুভ হয়ে থাকে। নাম্বার 2 আপনাদের জন্য শুভই হয়ে থাকে। সবথেকে অশুভ সংখ্যার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নাম্বার 4 এবং নাম্বার 6 আপনাদের জন্য সবথেকে অশুভ সংখ্যা হয়ে থাকে, কারণ নাম্বার 4 রাহু আর নাম্বার 6 হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। তো শুক্রের সাথে দেবগুরুর কোনোভাবেই মিল হয় না, কারণ শুক্র হচ্ছেন দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। তো দেবতার সাথে দৈত্যর যে কোনোভাবেই মিল হবে না, সেটাই তো স্বাভাবিক। এখানে 3 এবং 6 অর্থাৎ 36-এর কিন্তু আখড়া তৈরি হয়ে যাবে। একই সাথে আর রাহুর সাথেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অ্যান্টি। এখানে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতি যদি মিলে যায়, সেক্ষেত্রে তাকে জ্ঞান পাপী মনে করা হয়, সেক্ষেত্রে সে জ্ঞানের অপপ্রয়োগ করতে শুরু করে দেয়। তো আপনাদের জন্য সবথেকে শুভ এবং অশুভ সংখ্যা কোনগুলো বলে দিয়েছি, অবশ্যই বুঝতে পেরেছেন। একই সাথে দেখুন সবথেকে শুভ কালারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে হলুদ, কমলা, বেগুনি, হালকা সবুজ আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। এগুলো আপনাদের জন্য সবথেকে শুভ কালার হয়ে থাকে। আর একই সাথে পিঙ্ক কালার আপনাদের জন্য অশুভ কালার, আপনাদের জন্য গ্রে কালারটাও কিন্তু শুভ নয়। একই সাথে দেখুন কত বছর বয়সে আপনাদের জীবনে পরিবর্তন আসে, উন্নতির একটা জায়গাতে পৌঁছতে পারেন। সেক্ষেত্রে প্রথমত 21 বছর, 23 বছর এবং 30 বছর এই বছরগুলোর মধ্যে কিন্তু আপনাদের জীবনে একটা চেঞ্জ, একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসে। তো এই বয়সগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন আর জীবনে সফলতা অবশ্যই অর্জন করুন। আপনাদের কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে অন্যের কোনো কাজ নয়, নিজের কাজ আপনাদের নিজেদেরকে শুরু করতে হবে, কারণ দেবগুরু হচ্ছেন কে? গুরু। তো গুরু অন্যের অধীনে থেকে কিন্তু কাজ কখনোই করতে চাইবেন না, কিংবা সেই কাজে তিনি কখনো উন্নতিও করতে পারবেন না। তো যারা 3 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা, তাদের সবার আগে যেটা প্রয়োজন নিজের কাজ শুরু করা, সেটা ছোট হোক অথবা বড় হোক, নিজের কাজ নিজে শুরু করুন, তবেই দেখবেন আপনি আপনার জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছবেন। আপনি চাকরি করুন অথবা আপনি অন্যের অধীনে কাজ করুন, সেই কাজে কিন্তু আপনারা কোনোভাবেই স্যাটিসফাই হতে পারবেন না। এছাড়া প্রফেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে এডুকেশনাল যে কোনো কাজ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হয়ে থাকে। হাই কমার্স অথবা কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজে আপনাদের উন্নতি কিন্তু অবশ্যই হয়ে থাকে। তো এই সমস্ত দিকে আপনি অবশ্যই এগোতে পারেন। আর আপনি একজন 3 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা যদি হয়ে থাকেন, আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।